হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়ার সংঘাতের অবসানে অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছেছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্র। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআরসি ও M23 বিদ্রোহী গোষ্ঠী কাতারের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। 15 নভেম্বর কাতারের রাজধানী দোহায় উভয় পক্ষ চুক্তির খসড়ায় স্বাক্ষর করেছে। চলমান সংঘাতে এই বছরের মধ্যে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে। মার্কিন ও কাতারি কর্মকর্তারা খসড়াটিকে শান্তির পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বর্ণনা করেছে, তবে তারা সতর্ক করেছেন যে চুক্তির অনেক বিষয় এখনো চূড়ান্ত হয়নি এবং বাস্তবায়ন প্রক্রিয়াও সময় সাপেক্ষ। চুক্তিটি 8টি প্রোটোকলে সাজানো, যার মধ্যে 6টির বাস্তবায়ন এখনো বাকি আছে। জানুয়ারিতে M23 বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর বৃহত্তম শহর গোমার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এতে ব্যাপক সংঘর্ষ ঘটে এবং হাজার হাজার মানুষ নিরাপত্তাহীনতার কারণে পালিয়ে যায়। বিদ্রোহী গোষ্ঠীটি পূর্বাঞ্চলীয় খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকাগুলোতে অভিযান চালিয়েছে, যা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল। এর মধ্যে কঙ্গোর সহিংসতা থেমে যায়নি। নর্থ কিভু প্রদেশে IS সমর্থিত জঙ্গিদের হামলায় 28 জন নিহত হয়েছে। কাতার গত এপ্রিল থেকে উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করেছে এবং জুলাইয়ে সংঘাত অবসানের নীতি নিয়ে ঐক্যমতে পৌঁছায়। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি বলেন, শান্তি বল প্রয়োগে আসে না, এটি গড়ে ওঠা আস্থা, পারস্পরিক সম্মান ও আন্তরিক প্রতিশ্রুতির মাধ্যমে।